দিদি হেয়ারস্টাইলটা পাল্টাও, এই লুকটা পাল্টাও, এই লুকটাতে ঠিক মানাচ্ছে না, অত বোকা খেয়ে পরে লাও পার্লারে যেয়ে পরে চুলগুলো সোজা করে চলে এসেছি। শুধুমাত্র চুলটি সোজা করেছি ভাই, লেপা পুঁতি যা করেছি সব ঘরে লেবড়িয়েছি। হ্যাঁ, কেমন লাগছে বলবে। কেউ যদি বয়স দেখিয়ে আঙুল তুলো তাহলে বলবো বয়স তোমারও বাড়ছে ভাই, আমারও বাড়ছে। বয়সের বোঝাটা কতটা আনন্দ সহকারে বহন করতে পারছো সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নাকে কাঁদলে লোকে এসে পরে বুড়া বুড়ি বলে খুচানি তো দিবে কি? লাই এসেছে কোথায় সেটাই তো বলতে ভুলে যাচ্ছি। দাঁড়াও বলছি তোমাদেরকে। अभी मैं नॉर्मली घर से स्मार्ट बन के आया था, मगर मैम के साथ फ्रेम में आने के बाद मैं काला लग रहा हूँ, पता नहीं क्यों। थोड़ा फिल्टर डाल के मुझे बाद में बोला करती है। এসেছি ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইউটিউব থেকে পাটনাতে। এই প্রথমবার একটা বিরাট বড় মিট আপের আয়োজন করা হয়েছিল, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফুল ড্রেসে আমাকে কেমন লাগছে তোমরা বলবে। এইখানে দাদাকে টাটা করতে হচ্ছে কারণ দাদাকে এলাও নাই। হ্যাঁ, মানে চ্যানেল থেকে একজন পার্সনই এলাও আছে। সমুদ্র সমুদ্র কত ইউটিউবের ক্রিয়েটার একবার দেখো। আর এই একটি পুচকির সঙ্গে পরিচয় হলো, হাতে হাত কড়া পরিয়ে দিয়েছে। এইবারে তোমার এন্ট্রি হবে, ওইটি না পড়ালে এন্ট্রি হবে না। অ্যাঙ্কারিং শুরু হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিয়েছে খাবার, পনির আছে, ভেজ আছে, তারপরে চিকেন আছে, তারপর ফিশ আছে, সব রকমের আইটেম আছে, সব রকম কালারের কোল্ড ড্রিঙ্কস আছে। তোমার যা খুশি খাও। শুধু কি কোল্ড ড্রিঙ্কস, আরও আছে, দাঁড়াও দেখো। দেখো গরম গরম চাও শুদ্ধ আছে। বলি দেখো, যে কোনো বয়সের মানুষই কিন্তু ইউটিউব খুলতে পারে যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকে, সেই গুণটা থাকে। ঘরে বসেও তুমি কিন্তু পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে যেতে পারো। লাই স্পেশাল গেস্ট হিসেবে এসেছিল কমেডি চ্যাম্পিয়ন মিন্টুয়া আর মহাত্মাজি টেকনিক্যাল। কে কে চিনো কমেন্ট করে জানাবে। কত রকমের গেম খেলা হলো। আর এই দেখো এইরকম করে ভিডিও করে, দারুণ এন্টারটেন কিন্তু বললে হবে না। এইটি হচ্ছে মেকআপ চ্যানেল আছে, প্রচুর সাবস্ক্রাইবার। আর তারপরে স্লাইম নিয়ে পরে একটা জিনিস তৈরি করতে বলেছিল, মানে যে যা খুশি তৈরি করতে পারো। আমরা সবাই কী তৈরি করেছি একবার দেখে এলাও। হ্যাঁ, কত রকমের রঙের স্লাইম ছিল বাবা, দারুণ লাগছিল কিন্তু বললে হবে না। আমি বলি রান্না করতে দাও, রান্না করতে পারবো আমরা, হয়তো ছোটো ছেলের মতো খেলতে পারবো বলো দেখি। তারপরে লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চে সব রকমের খাবার ছিল, খাবারের স্বাদও ভালো, দারুণ একটা এনজয় করলাম। কিন্তু কত মানুষের সঙ্গে পরিচয় হলো। এইবারে বিদায়বেলা এই যে নিউজ রিপোর্টার নিউজ করছে, তারপরে সবাই মিলে আমরা এখানে সেলফি নিচ্ছিলাম, গল্প করছিলাম, পরিচয় করছিলাম একজন আরেকজনের সঙ্গে। দ্য রয়্যাল বিহারে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল। চলো এবার ঘর যাওয়ার সময় চলে এসছে। কেমন লাগলো? দারুণ লাগলো, খুব ভালো লাগলো। সব থেকে মানে ভালো লেগেছে যে এত খেলা, এত গেম, পুরো এনগেজ করে রেখেছে একবারে সব সময়। কোনো অসুবিধা একজন বাঙালি? না, একটা অসুবিধা হয়েছে যে ওরা তোমার সবাইকে প্রথমে তো যার যার নাম আছে একজন করে পার্সন অ্যালাউ করেছে, লাস্টে এমন সবাইকে ঢুকিয়ে দিয়েছে যে বেশ কিছু ক্রিয়েটার খেতেই পায়নি, প্লেটই পায়নি, ঘর চলে গেছে। তো এইটা একটা অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয়েছে।